ফাদার সেলফের ইউনিট 2 ডিটেইল আলোচনা করছি এক্সট্রা কোশ্চেন সমেত। দেখো, স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী এটা আশা করেছিল তার বাবার নিশ্চয়ই বুঝবে যে কেন আজ স্বামীর স্কুলটা কামাই করা উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিতভাবে অন্যদিকে মোড় নিল, মানে বাবা তো বুঝলই না। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দি হেডমাস্টার। তিনি এই প্রস্তাব দিলেন যে স্বামীর হাত দিয়ে হেডমাস্টারমশাইকে একটি চিঠি লিখে দেবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো ধরনের প্রতিবাদই বাবার মনে ধরল না। বাই দি টাইম ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দি হেডমাস্টার। বাবা একটা দীর্ঘ চিঠি লিখলেন হেডমাস্টার মশাইকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। তিনি একটি খামের মধ্যে চিঠিটা ভরে দিয়ে মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী উদ্বেগের সঙ্গে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি চিঠিতে কী লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। হেডমাস্টারকে এটা দেবে এবং তারপরে ক্লাসে যোগ দেবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। বাবা বললেন যে হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। যা কিছু বক্তব্য চিঠিতে লেখা আছে তুমি হেডমাস্টারের কাছে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুল যেতে যেতে মনে হলো যে পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ ছেলে সে। হিজ কনসায়েন্স মানে বিবেক, বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করল। বদার মানে বিব্রত করা। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না, আদৌ নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে স্যামুয়েল সম্বন্ধে তার যে বিবরণ সেটা আদৌ সঠিক ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে উপলব্ধি করল যে তার যে চিন্তাভাবনা তার মধ্যে প্রকৃত জিনিস এবং কল্পনা দুটোরই মিশ্রণ ঘটেছে, সংমিশ্রণ ঘটেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার পাশে দাঁড়ালো স্যামুয়েল সম্বন্ধে তার মনোভাব স্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। আদৌ স্বামী কিন্তু খারাপ মানুষ, এই স্যামুয়েল কিন্তু আদৌ খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স। ব্যক্তিগতভাবে বলতে গেলে তিনি কিন্তু অন্যান্য শিক্ষকদের তুলনায় যথেষ্ট বন্ধুসুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও উপলব্ধি করলো যে তার প্রতি স্যামুয়েলের একটা আলাদা সম্মানবোধ রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তখন ঘুরছে বিভিন্ন বিভ্রান্তিজনিত কারণে। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার, যে আদৌ তার বিরুদ্ধে আনা যে অভিযোগ সেগুলো যেটা চিঠিতে লেখা রয়েছে সেগুলো আদৌ সঠিক কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্বন্ধে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, ততই স্বামীর ওই স্যামুয়েল শিক্ষকের জন্য দুঃখ বাড়তে থাকলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার মনে পড়ে গেল স্যামুয়েলের সেই ডার্ক ফেস, মুখ। হিজ থিন মাস্টাস, তার সেই সরু গোঁপ। আনসেভেন চিক, সেভ না করা তার গাল, অর্থাৎ দাড়ি ভর্তি গাল। অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট পরিহিত। ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এগুলো ভাবতে ভাবতে স্বামীনাথন যথেষ্ট দুঃখ পেল। এর যে কঠিন ওয়ার্ডগুলো ওয়ার্ড নোটস হিসাবে আমি সমস্ত লিখে দিয়েছি,
এবারে বইয়ের যে এক্সারসাইজ সেগুলো আগে সলভ করে দিয়েছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগেরটা 4-এর এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দি হেডমাস্টার এ, 4-এর এর 3-এরটা লেটার উত্তর। বির দাগে হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, 1-এর উত্তর কনসায়েন্স হবে। দি কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো, 4 নাম্বার উত্তরটা হবে। এবারে 5-এর কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। টেক্সট বই থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এটাই উত্তর। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং কনফিউজড অ্যান্ড গ্রিভড ফর স্যামুয়েল। সির উত্তর স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এবারে ডাইরেক্ট কোশ্চেন আছে 6-এর দাগে, এবিসিতে ডাইরেক্ট কোশ্চেন আছে। 6-এর এতে ডাইরেক্ট কোশ্চেন। এর দাগেরটা হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, স্বামীনাথনস ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। বির দাগের কোশ্চেন, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। অ্যালিগেশন মানে অভিযোগ। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল হ্যাড এ স্যাড অ্যাপিয়ারেন্স উইথ ডার্ক ফেস, থিন মাস্টাস অ্যান্ড আনইভেন চিক। এগুলি তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন। এবারে এক্সট্রা বেশ কিছু কোয়েশ্চেন দেখো। কজ এফেক্ট, লাল কালি দিয়ে যেটা লেখা সেটা কজে আছে, আর কালো কালিতে লেখা সেটা এফেক্টে আছে। কজ এফেক্টের ওপরে 4টে কোশ্চেন সেট করে দিয়েছি উত্তর সমেত। তোমরা একা চেষ্টা করো, না পারলে আমার দেওয়া উত্তরগুলি দেখবে। তারপরে আরেকটা কোশ্চেন আছে স্টেটমেন্ট মানে বক্তব্য, আর রিজন মানে কারণ। স্টেটমেন্ট এবং রিজনের ওপরেও 2টো কোশ্চেন 5 এবং 6 দেওয়া রয়েছে। স্টেটমেন্টগুলো লাল কালিতে লেখা, আর রিজনে উত্তরগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে কালো কালিতে লেখা। তাহলে এই যে দাগগুলো এগুলো এক্সট্রা কোশ্চেন, তোমরা ভালোভাবে দেখবে। আরও অনেক কিছুই কোশ্চেন হতে পারে। মূল বিষয় টেক্সট বই নিখুঁত করে খুঁটিয়ে পড়তে হবে। কোশ্চেন বিভিন্ন প্যাটার্নের হতে পারে। যত টেক্সট বই নিখুঁত করে খুঁটিয়ে পড়বে, কঠিন ওয়ার্ডের মানে বানান সমেত তৈরি করবে, ততই টেক্সট বইয়ের ভয় কেটে যাবে এবং অনেক নাম্বার পাবে। ফুল মার্কস টেক্সট বই থেকে তোলাটা কোনো অসম্ভব ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে যদি কিছু তোমাদের, আবারও বলছি এটা ফ্রি ইংলিশ কোচিং ক্লাস, তোমাদের যদি কিছু জানার থাকে টেক্সট বই সংক্রান্ত হোক বা অন্যান্য টেক্সট বইয়ের কোশ্চেন, সে কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার থেকে হোক, রাইটিং স্কিল হোক, গ্রামার হোক, আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে বা ডাইরেক্ট ফোন করে বলবে। সঙ্গে সঙ্গে তোমরা উত্তর নিশ্চিন্তে পেয়ে যাবে। আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এর পরবর্তীতে আমরা আরও ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা করব, এবং যাতে তোমরা খুব সহজে ইংরেজি শিখতে পারো এবং ইংরেজির ভয় কেটে যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।